ধর্ষণের পর উল্টো দোষারোপের শিকার ভুক্তভোগী, তাদের বেশিরভাগই ছাত্রী। ধর্ষকদের ৬২% বিবাহিত পুরুষ। ধর্ষণে অভিযুক্ত ২১২ জনের বক্তব্য নিয়ে পিবিআই এর গবেষণা প্রতিবেদনে এ তথ্য মিলেছে। দেশে প্রথমবার করা জরিপ মতে ধর্ষণের প্রধান কারণ পর্নোগ্রাফি। সমাজবিজ্ঞানীরা বলছেন, এমন অপরাধ কমাতে শাস্তি নিশ্চিতের পাশাপাশি সচেতনতা ও সতর্কতা বাড়াতে হবে। ধর্ষণের কারণ ও প্রতিকার খুঁজতে ভুক্তভোগী ও অভিযুক্তদের বক্তব্যের উপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করেছে পিবিআই। ২০১৪ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সংগঠিত ৮৪টি মামলা বিশ্লেষণ করা হয়েছে। মূলত শিশু ও ছাত্রীরাই ভিকটিম হচ্ছে। ৪ বছরের শিশুও নির্যাতনের শিকার, আর ধর্ষকের তালিকায় ৬৭ বছর বয়সীও। অপরাধীদের ৭০% বিবাহিত, আর রাতের তুলনায় দিনে অপরাধের ঘটনা বেশি। বেশিরভাগই পূর্বপরিচিত, প্রতিবেশী, আত্মীয়, প্রেমিক, সহকর্মী কিংবা শিক্ষক। শুধু বিচার দিয়ে সকল ধর্ষককে ফাঁসি দিলেই এটা সমাধান হবে না। এটার ব্যক্তিগত পর্যায়ে সতর্কতা অবলম্বন করতে হবে, পারিবারিকভাবে সতর্কতা অবলম্বন করতে হবে, সামাজিক কনসেনসাস এবং জাতীয় রাষ্ট্রীয় সকল কনসেনসাস সবগুলো যখন একত্রিতভাবে কাজ করবে, এই সম্মিলিত কাজের মধ্যেই ধর্ষণ প্রতিরোধ করা সম্ভব। অপরাধপ্রবণ মানসিকতা, নিয়ন্ত্রণহীন যৌন চাহিদা, মাদকাসক্তি, পর্নোগ্রাফিকে ধর্ষণের প্রধান কারণ বলছে পিবিআই। কখনো প্রেম, বিয়ে কিংবা চাকরির প্রলোভন দেখানো হয়, অন্তরঙ্গ ছবি, ভিডিও দিয়েও ব্ল্যাকমেইল করে ভিকটিম বানানো হয়, আর শিশুদের ভোলানো হয় চকলেট, চিপস, খেলনা দিয়ে। এটা একটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিংস যে ঘরের বাইরে ধর্ষণ কম হচ্ছে, খুবই কম হচ্ছে, ঘরের ভেতরেই হচ্ছে সেটা, এবং পরিচিত মানুষের মাধ্যমেই হচ্ছে। ফলে আমাদের যে একটা ধারণা না সমাজে যে বাইরে হয়, এটা আসলে ঠিক না। ধর্ষণ তো শুধু আসলে যৌন চাহিদা পূরণ, তার চাইতে বড় কথা হচ্ছে দখল নেওয়ার যে আকাঙ্ক্ষা অন্যের ওপরে, সেখান থেকে ধর্ষণটা হয়। তার আঙ্কেল, তার ইয়েরা কীভাবে অ্যাবিউজ করে, কোথায় হাত দেয়, কীভাবে হাত দেয়, বাচ্চাটা তখন খুব ভয় পায় যে এখানে কী করে। সুতরাং আমার কাছে মনে হয় স্কুল, কলেজ, বাসা সব জায়গায় এটা বলা উচিত যে তোমার ব্যাড টাচ কোনটা আর গুড টাচ কোনটা। কিন্তু বাইরে কিন্তু শেখাচ্ছে, এখন আমাদের দেশেও কিন্তু এটা প্রত্যেকটা স্কুলে শেখানো উচিত। ডাকাতি, অপহরণের ঘটনায়ও টার্গেট হচ্ছেন নারীরা। এতিমখানা, মাদ্রাসা কিংবা বিভিন্ন ছাত্রাবাসের শিক্ষকের বিকৃত মানসিকতার শিকার ছেলে শিশুরা। ধর্ষণের পর অপরাধ ঢাকতে খুন করা হয় ভুক্তভোগীকে। তাই সামাজিকভাবে আরও সতর্ক ও সচেতন হওয়ার তাগিদ সমাজ গবেষকদের। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।